আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এমআরআই এর ফুল মিনিং হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। আল্ট্রাসোনোগ্রাম, এক্স-রে বা সিটি স্ক্যানের চেয়ে উন্নত একটি পদ্ধতি হচ্ছে এমআরআই। অত্যন্ত শক্তিশালী চুম্বকের মাধ্যমে চুম্বক ক্ষেত্র তৈরি করে চুম্বক তরঙ্গ ব্যবহার করে মানবদেহের ভিতরে চিত্র নেয় হচ্ছে এমআরআই। এমআরআই শরীরের বিভিন্ন অংশের করা হয়ে থাকে, তবে আমি আজকে আপনাদের মাথার এমআরআই করা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। মাথার এমআরআই কি, কেন বা মাথার কোন ধরনের রোগের ক্ষেত্রে একজন ডক্টর এমআরআই করার নির্দেশ দিয়ে থাকেন, এমআরআই কখন করা হয়, কিভাবে করা হয়, কোন রোগী এই এমআরআই করতে পারবে এবং এমআরআই করার আগে প্রস্তুতিগুলো কি কি, এর খরচ কত, কোথায় করালে কম খরচে ভালো এমআরআই করানো যাবে ইত্যাদি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটি কথা, আপনি বা আপনার পরিবারের লাইফস্টাইলকে আরও উন্নত করতে স্বাস্থ্য বিষয়ক তথ্য জানা অত্যন্ত জরুরি। গুরুত্বপূর্ণ মেডিকেল টেস্ট এবং ওষুধের পরিচিতি পেতে ডক্টরস অ্যান্ড ডায়াগনস্টিক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রথমে বলি, মাথার কোন ধরনের সমস্যা হলে ডক্টর এমআরআই করার পরামর্শ দিয়ে থাকেন। যেসব রোগী স্ট্রোক করেছে বা আঘাতজনিত কারণে মস্তিষ্কের ক্ষতি হয়েছে কিনা বা মাথার ভেতর কোনো ব্লিডিং হচ্ছে কিনা তা জানতে এমআরআই করার নির্দেশ করা হয়ে থাকে। আসুন এবার জানি মাথার এমআরআই কিভাবে করা হয়। এমআরআই করার সময় আপনাকে একটা বিশেষ গাউন পরিধান করতে বলা হতে পারে। পরীক্ষাটি করতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত সময় লাগে। এই সময় আপনাকে চিত হয়ে শুয়ে থাকতে হবে এবং এই সময় কোনো নাড়াচাড়া করা যাবে না। রোগী বেশি নার্ভাস থাকলে সিডেটিভ জাতীয় ঔষধ দেওয়া হয়। অনেক সময় ভালো ছবি পেতে কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল ইনজেকশন দেওয়া হতে পারে। তবে যদি আপনার শরীরের ভেতরে পেসমেকার রিং বা অন্য কোনো ধাতব পদার্থ থাকে বা হাড় জোড়া দিতে কোনো ধাতব বস্তু ব্যবহার করা হয়ে থাকে, তাহলে কোনোভাবেই এমআরআই করা যাবে না। এমনকি আপনাকে এমআরআই কক্ষেও প্রবেশ করতে দেয়া হবে না। এমন রোগীর ক্ষেত্রে এমআরআই করা হয় না, তখন সিটি স্ক্যান করানো হয়। এবার জানা যাক এমআরআই করার আগ মুহূর্তে আপনার প্রস্তুতি কেমন হবে। আপনি যেদিন এমআরআই করতে আসবেন তার আগে স্বাভাবিকভাবে যে খাবার খেতেন তাই খাবেন এবং যদি কোনো ঔষধ নিয়মিত খেয়ে থাকতেন তাহলে সেটাই খাবেন। শুধুমাত্র চুম্বককে প্রভাবিত করে এমন কিছু পরে থাকা যাবে না, যেমন গয়না, হেয়ার পিন, চশমা, ঘড়ি, উইক্স, কৃত্রিম দাঁত, কানে শোনার যন্ত্র, আন্ডারওয়্যার বা ব্রা, অথবা এমন কিছু প্রসাধনী যা ধাতব কণা ধারণ করে ইত্যাদি। আমাকে একটি বিষয় অনেকেই প্রশ্ন করেছিলেন যে মাথার এমআরআই করলে কি পুরো শরীর মেশিনের ভিতর পাঠানো হয় কিনা। এর উত্তর হচ্ছে না, শুধুমাত্র অর্ধেক শরীর ঢুকানো হবে। যেটুকু স্ক্যান করা প্রয়োজন ঠিক ততটুকুই। এবার জানা যাক এমআরআই করার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। এমআরআই করার সময় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব, মাথা ব্যথা বা ইনজেকশনের জায়গায় ব্যথা বা অ্যালার্জি হতে পারে। এসব সমস্যা যদি তীব্র হয় তাহলে একজন ডক্টরকে অবহিত করুন। তো চলুন এবার জানা যাক এমআরআই করতে কত টাকা খরচ হয়। ঢাকা মেডিকেল কলেজ বা সরকারি হাসপাতালে মাথার এমআরআই করতে 3,500 টাকার কম বেশি খরচ হতে পারে। এছাড়া বিভিন্ন হাসপাতাল ভেদে এর খরচ ওঠানামা করতে পারে। এমআরআই সম্পর্কে আপনার আরও কিছু জানা থাকলে কমেন্টস করুন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী পর্বে নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।